দারুণ আড্ডাবাজ হিসাবে পরিচিত ছিলেন চিত্রনায়িকা পপি, যেখানেই থাকতেন জমিয়ে রাখতেন চারপাশ। ঢালিউডের খোলা মনের এই মানুষটি এখন নেই কোনো শুটিংয়ে, গত 3 বছরে নেই কোনো নতুন সিনেমার খবরেও। আড়ালে যাওয়ার কয়দিন পর গুঞ্জন ওঠে বিয়ে করে তিনি সংসারী হয়েছেন, তার মা হওয়ার খবরও এসেছে। এরপরও তাকে ক্যামেরার সামনে পাওয়া যায়নি, তাকে জড়িয়ে রহস্যের জট বাঁধছে। আর নয় 2 ডিটারজেন্ট চাকা সুপার হোয়াইটি, কঠিন দাগ দূর, সাদা ভরপুর। সবশেষ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটের আগে পপির 5 মিনিট 34 সেকেন্ডের একটি ভিডিও চলচ্চিত্র শিল্পীদের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ে। পপি সেই ভিডিওতে বলেছিলেন, ভেবেছিলাম আর কখনোই ক্যামেরার সামনে আসবো না, কিন্তু একজন শিল্পী হিসাবে এবং নিজের কিছু দায়বদ্ধতার জায়গা থেকে আজকে কিছু কথা না বললেই নয়। দীর্ঘ 26 বছর ইন্ডাস্ট্রিতে সুনামের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এ সময় আবেগতাড়িত হয়ে চিত্রনায়িকা পপি আরও বলেন, আজকে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছি। আজ আমি কোথায়? আমি আছি আপনাদের মাঝে, হয়তো ভাগ্যে থাকলে আবারও ফিরব। পপি ভিডিও বার্তায় জানিয়েছিলেন, শিল্পী সমিতির একটি মাত্র লোকের কারণে, তার পলিটিক্স এবং তার অনেক রকম অসহযোগিতার কারণে তাকে বারবার অপমানিত হতে হয়েছে। শুধু তাকে নয়, রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, নিপুণও অপমানিত হয়েছেন। ভিডিও বার্তায় পপি বলেছিলেন, তাদের ব্যবহার করে এই চেয়ারে ওই লোক বসেছেন, সেখানে বসে বিভিন্ন অপকর্মের চেষ্টা করেছেন, কিন্তু তারা গুটিকয় তাতে সায় দেননি, যার কারণে তিনি ভিকটিম। তার মতো শিল্পীকে সদস্য পদ বাতিলের চিঠি দেওয়া হয়। মূলত এসব কারণে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন পপি। এদিকে আড়ালে যাওয়ার আগে পপি 2020 সালের 23 অক্টোবর ধোঁয়া নামের একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। প্রযোজকের কাছ থেকে সাইনিং মানি হিসেবে নেন 1 লাখ টাকা। পরের বছরের মার্চে ছবির শুটিং শুরুর কথা ছিল, তবে কাজ শুরুর আগে চুক্তির খবরটি মিডিয়াতে প্রকাশ না করার অনুরোধ করেন পপি। হঠাৎ আড়ালে চলে যান, এরপর থেকে কোথাও তাকে আর পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে ব্যবহার করা মুঠোফোন, হোয়াটসঅ্যাপও বন্ধ রেখেছেন এই ঢালিউড অভিনেত্রী। ঢালিউড তারকা মৌসুমীর ফুফাতো বোন পপি, অমর সানির শালিকা। মৌসুমীর পরিবারও কিছু জানে না কোথায় আছেন তিনি, তাদের সঙ্গেও যোগাযোগ নেই। এদিকে পপির ঘনিষ্ঠ হিসাবে পরিচিত একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, পপি আসলে এখন মিডিয়ার সামনে আসতে চাইছে না, সে তার মতো করে ভালো আছে। পপি প্রসঙ্গে তার আরেক ঘনিষ্ঠজন বলেন, আমার সঙ্গে তার হঠাৎ কথা হয়, কিন্তু কি করছে, কোথায় আছে, এসবের কিছুই জানতে চাই না। আমি মনে করি প্রত্যেক মানুষের প্রাইভেসির প্রতি আমাদের সবার শ্রদ্ধা থাকা উচিত। কথা হলে শুধু এটুকু জিজ্ঞেস করি কেমন আছে, সেও জানায় বেশ ভালো আছে। আসলে তার ভালো থাকাটাই আমাদের কাছে সবচেয়ে জরুরি। যেখানে থাকুক ভালো থাকুক, তার জন্য সব সময় শুভকামনা। এদিকে পপির আড়াল থাকার কারণে আটকে আছে কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে রাজু আলিম ও মাসুমা তানি পরিচালিত ভালোবাসার প্রজাপতি ও আরিফুর জামান আরিফের কাঠগড়ায় শরৎচন্দ্র সিনেমা দুটি। মুক্তির অপেক্ষায় আছে সাদেক সিদ্দিকী পরিচালিত ডাইরেক্ট অ্যাটাক সিনেমাটি। লিয়ানা শারমিন, নিউজ 24।